দিয়েই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে তার জুতাগুলো ভিজে গিয়েছিল, তার নুরানি চেহারা রক্তে রঞ্জিত হয়েছিল এবং এই পথ ধরেই তিনি হেঁটে চলেছিলেন এবং সামনের একটি বাগানে আশ্রয় নিয়েছিলেন। তিনি দেখলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বসে আছেন। তখন আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এক থোকা আঙ্গুর দেন এবং পানি দেন এখানে খেতে। হচ্ছে সেই ইহুদির বাগান, যে বাগানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছিলেন। এখনও কিন্তু এখানে চাষাবাদ হচ্ছে, কিন্তু সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সৌদি আরবের উদ্যান নগরী তায়েফ থেকে। সুজলা সুফলা শস্য শ্যামলা সৌদি আরবের উদ্যান নগরী তায়েফের পথ ধরে এখন আমাদের যাত্রা মহানবীর সেই রক্তে রঞ্জিত পথের দিকে। চাচা আবু তালিব এবং প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারিয়ে মহানবীর ব্যথাতুর হৃদয় নিয়ে তায়েফবাসীর কাছে এসেছিলেন এক বুক আশা নিয়ে ইসলাম প্রচার করতে। কিন্তু আশানুরূপ ফলাফল তো পেলেনই না, বরং তায়েফের দুষ্টু ছেলেদের লেলিয়ে দেওয়া হলো তার পিছনে পাগল পাগল বলে। যে জনপদে মহানবীর রক্তে ইতিহাসের অমর স্বর্ণখচিত অধ্যায় লিপিবদ্ধ হয়েছে, সেই পথ এবং তার সাথে জড়িত থাকা ইতিহাস সৎ চক্ষে অবলক্ষণ করতেই স্বপ্নের নগরী তায়েফের পথ ধরে আপনাদের নিয়ে অবগাহন করছি। বন্ধুরা, তায়েফ সিরিজের সবগুলো ভিডিওতে বরাবরই আমার সাথে রয়েছেন অ্যাডভোকেট মাকারিম স্যার, সাথে রয়েছেন তার পিতা এবং পরিবারের সদস্যবৃন্দ। চলতে চলতে আমরা সেই ঐতিহাসিক স্থানটির একদম কাছাকাছি এসে পড়েছি। তাই তো বেশ আবেগ, উৎকণ্ঠা এবং কৌতূহল নিয়ে তাকিয়ে আছি এই ঐতিহাসিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তে ভেজা পথের দিকে। গ্লাসের ফাঁক দিয়ে ডান দিকে লক্ষ্য করলেই প্রথমেই দেখা মিলবে সেই কূপটি। এটি মূলত একটি কূপ। এখান থেকেই তায়েফের দুষ্ট ছেলেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারা শুরু করেছিলেন এবং এখান থেকে আমরা যে স্থানে যাচ্ছি, মানে আমাদের গন্তব্য যেখানে, সেই আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মসজিদ এবং আঙ্গুরের বাগান, সে পর্যন্ত দুষ্ট ছেলেরা পাথর নিক্ষেপ করতে করতে এই পথটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়েছিল। মাঝে মাঝে কল্পনায় ভেসে আসছে কিভাবে মহানবী এতটা পথ পাথরের আঘাত সহ্য করেছেন, কেনই বা সহ্য করেছেন। সব কিছুর উত্তর একটাই, সেটি হচ্ছে আল্লাহর দ্বীনকে সমুন্নত রাখা, এবং আমাদের জন্যই তিনি এতটা আঘাত সহ্য করেছেন রহমাতুল্লিল আলামিন হয়েও। শুধু একটিবার একটু কল্পনা করেন, এখন আমরা যে পথটা গাড়িতে করে চলছি, এই পথটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তায়েফের দুষ্ট ছেলেরা পাথর বৃষ্টি নিক্ষেপ করেছিলেন। কিভাবে তিনি এতটা পথ এবং এতগুলো পাথরের আঘাত সহ্য করেছিলেন তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে নিয়ে, এবং কিভাবে সেদিন আরশের মালিক তার বন্ধুর উপরে ঘটে যাওয়া এই অস্বাভাবিক নির্যাতন সহ্য করেছিলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অবশেষে আমরা পৌঁছে গিয়েছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে রক্তাক্ত অবস্থায় যে আঙুর বাগানে আশ্রয় নিয়েছিলেন সেটির খুব কাছাকাছি। আজও রয়েছে সেই আকাশ, পাহাড় এবং সে পথ। শুধু আমাদের মাঝে নেই রহমাতুল্লিল আলামিন, কিন্তু রয়ে গেছে তার সুমহান আদর্শ। তো চলুন প্রথমেই আপনাদেরকে জানাই কেনই বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে এসেছিলেন এবং এরকম অমানবিক নির্যাতনের শিকার হয়েছিলেন। নবুয়তের 10ম বছর
শাওয়াল মাস 620 খ্রিস্টাব্দ। এ বছরকে বলা হয় আমুল হুজুন বা দুঃখের বছর, কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। সাথে সাথে তার প্রাণপ্রিয় চাচা আবু তালেব, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্রয়দাতা ছিলেন এবং কুরাইশদের সকল প্রকার অনিষ্ট থেকে রক্ষা করেছিলেন, সেই প্রাণপ্রিয় চাচাও মৃত্যুবরণ করেন। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কঠিনভাবে একাকী হয়ে পড়েন। এর ফলে মক্কায় অবস্থিত কুরাইশরা ইসলামের দাওয়াতের পথে মহানবীকে প্রবলভাবে বাধা দিতে থাকল। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন বাহিরে কোথাও গিয়ে আশ্রয় এবং সমর্থন খুঁজবে, সাথে সাথে ইসলামের দাওয়াত দিয়ে আসবে। তাই তো তিনি মনস্থির করলেন তায়েফ যাবেন। তায়েফ মক্কা থেকে প্রায় 90 কিলোমিটার দূরে অবস্থিত সবুজ, শ্যামল এবং সমৃদ্ধ নগরী। সেখানে বনু সাকিফ গোত্রের প্রভাবশালী 3 ভাই বসবাস করতেন। তারা হচ্ছে যথাক্রমে আব্দু ইয়ালাইল, মাসুদ এবং হাবিব ইবনে আমর। হাবিব ইবনে আমর শহরের নেতৃস্থানীয় নেতা ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেলেন এবং মনে মনে আশা করেছিলেন তারা ইসলামের আলোয় আলোকিত হবেন এবং মহানবীকে আশ্রয় দিবেন। কিন্তু তারা অত্যন্ত খারাপভাবে মহানবীকে প্রত্যাখ্যান করলেন। কেউ কেউ তাকে উপহাস করে, কেউ তিরস্কার করে এবং তাকে শহর থেকে বের করে দেওয়ার উস্কানি দিতে থাকলেন। শহরের দুষ্ট যুবকরা ও দাসরা তাকে ঘিরে গালাগালি, হাতেতালি, পাগল পাগল বলে পাথর নিক্ষেপ করতে থাকে, যার ফলে তার পবিত্র শরীর মোবারক রক্তাক্ত হয়, রক্ত ঝরে পড়ে তায়েফের মাটিতে। আমি এখন যে পথ দিয়ে হাঁটছি, এই পথ দিয়েই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে তার জুতাগুলো ভিজে গিয়েছিল, তার নুরানি চেহারা রক্তে রঞ্জিত হয়েছিল এবং এই পথ ধরেই তিনি হেঁটে চলেছিলেন এবং সামনের একটি বাগানে আশ্রয় নিয়েছিলেন। আমরা এখন যাচ্ছি সেই সামনের বাগানটার দিকেই এবং এই সেই পথ, যে পথ সেদিন রসুলের রক্তে রঞ্জিত হয়ে ইসলামের ইতিহাসের এক করুণ বাস্তবতার সাক্ষী হয়েছিল। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করলেন এবং বললেন, হে আল্লাহর রসুল, এই দুই পাশের পাহাড়গুলোকে এই তায়েফবাসীর উপরে দিয়ে তাদেরকে পিষ্ট করে দেই। তখন আল্লাহর রসুল বললেন, আমি এখানে তাদের ধ্বংস করতে আসিনি। আমি যদি তাদের ধ্বংসের জন্য কামনা করি তাহলে ইসলামের প্রচার করবে কে? আমরা এখন সেই হযরত আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদের দিকেই যাচ্ছি। এ ঘটনার প্রত্যক্ষ সাক্ষী এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলে কদর সাহাবী পালক পুত্র যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রক্ষা করতে গিয়ে নিজেও পাথরের আঘাতে গুরুতর আহত হয়েছিলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পথ ধরেই উতবা ও সাইবার আঙুর বাগানের দিকে যেতে থাকেন। ক্লান্ত এবং রক্তাক্ত অবস্থায় বুকভর্তি কৌতূহল এবং উদ্দীপনা নিয়ে এবার আমরা প্রবেশ করছি সেই স্মৃতিবিজড়িত মসজিদে আদ্দাসের প্রাঙ্গণে, যেখানে হযরত আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের হাতে হাত রেখে কালেমার দীক্ষায় দীক্ষিত হয়ে কুফরি জিন্দিগি ছেড়ে চিরতরে ইসলামের আলোয় প্রবেশ করেছিলেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত অবস্থায় আশ্রয় নিয়েছিলেন এবং এখানেই তাকে আঙুর হাদিয়া হিসাবে প্রদান করা হয় ভক্ষণের জন্য।
মসজিদটির নাম মসজিদে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে এক ইহুদির আঙ্গুর বাগান ছিল মূলত, এটি এখনো কিন্তু ওই পাশে আঙ্গুর বাগান। এই জায়গাটাতে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত অবস্থায় আহত হয়ে এখানে এসেছিলেন বিশ্রামের জন্য। তখন আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদির আঙ্গুর বাগানের একজন কর্মচারী ছিলেন, দেখাশোনা করতেন। তখন তিনি দেখলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বসে আছেন। তখন আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এক থোকা আঙ্গুর দেন এবং পানি দেন এখানে খেতে। তো পরবর্তীতে এই মসজিদটির নামকরণ করা হয় মসজিদে আদ্দাস। এবার আমরা আগত হাজিদের ভিড় ঠেলে ধীরে ধীরে প্রবেশ করছি সেই রসুলের স্মৃতিবিজড়িত মসজিদে আদ্দাসের অভ্যন্তরে। আপনারা দেখতে পাচ্ছেন নারী পুরুষ নির্বিশেষে সবাই মসজিদ অভ্যন্তরে প্রবেশ করছেন এবং মনের তৃষ্ণা মিটিয়ে 2 রাকাত সালাত আদায় করছেন এবং এখানে বসেও তারা আল্লাহর দরবারে নানা রকমের জিকির আজকার, তসবিহ তাহলিল এবং দুরূদ পাঠ করছেন। এ অনুভূতি সত্যি বোঝানোর মতো নয়, এ যেন এক স্বর্গীয় আবেশ এসে ধরা দিয়েছে এ প্রান্তরে। এখানেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তায়েফের স্মৃতিবিজড়িত ঘটনার প্রধান সাক্ষী এবং কেন্দ্রবিন্দু হয়ে আছে এই ঐতিহাসিক আদ্দাস মসজিদ। সবার মতো করে আমিও 2 রাকাত সালাত আদায় করে নিলাম সংগোপনে, খুব যত্ন সহকারে, ধীরে সুস্থে। এখানে অনেক পরিমাণ মানুষের ভিড় রয়েছে। এই হচ্ছে সেই মসজিদে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে মসজিদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের দুষ্ট যুবকদের যে ছোড়া পাথর, সে পাথরে তার মোবারক শরীর ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল, রক্ত ঝরছিল এবং এখানে এসেই তিনি আশ্রয় নিয়েছিলেন এই যে এক কাফেরের আঙ্গুর বাগানে। এই হচ্ছে সেই আঙ্গুর বাগানের এই অংশ যেখানে পরবর্তীতে মসজিদ নির্মাণ করা হয়। হযরত আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আঙ্গুর দিয়েছেন এবং তাকে পানি খেতে দিয়েছিলেন। পরবর্তীতে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে আঙ্গুর ভক্ষণ করা শুরু করলেন, তখন তিনি বললেন, হযরত আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি এটা কি বললেন? এরকম কথা তো আমি এর আগে আর কোনো সময় শুনি নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আমার প্রভুর নামে শুরু করছি, এটাই আমি বলেছি। তখন হযরত আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুঝতে আর বাকি ছিল না, এ কোনো সাধারণ মানুষ নয়, এ হচ্ছে দিনের নবী, শেষ নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেভাবে তিনি পূর্ববর্তী নবীদের বা পূর্ববর্তী কিতাব থেকে কিংবা তার ধর্ম থেকে তিনি তার সুসংবাদ পেয়েছিলেন, তিনি এই স্থানেই ইসলাম গ্রহণ করেন। পরবর্তীতে এই স্থানেই মসজিদ নির্মাণ করা হয়। এটাই হচ্ছে সেই বিখ্যাত হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফের সেই রক্তাক্ত ঘটনার সাথে সাক্ষী এবং হযরত আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের সেই স্থান মসজিদে হযরত আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদ তো দেখা হলো, এবার আমার কৌতূহল যেন কোনো কিছুতেই থামছে না। কেমন ছিল সেই আঙ্গুর বাগান? সে আঙ্গুর বাগান কি আদৌ আছে? এ সকল নানাবিধ প্রশ্ন যখন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল, তখন আমি ছুটতে শুরু করলাম, কোথায় আছে সেই আঙ্গুর বাগানের অস্তিত্বটুকু, শেষ স্মৃতি কিংবা ক্ষয়ে যাওয়া ইতিহাসের শুকনো পাতা। প্রথমেই আমার চোখে ধরা দিল তায়েফের বিখ্যাত ফল ফলাদি, আঙুর, ডুমুর সহ বিভিন্ন রকমের রসালো প্রাকৃতিক ফলমূল। مرحبا حجي مرحبا আসসালামু আলাইকুম। السلام ورحمة الله তুফাহা কাম, বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাকে আঙ্গুর দিয়েছেন। হাজা মিন হেনাক ফি তাইফ। ايوه طيب আইওয়া বন্ধুরা, আমি এখন هنا খাচ্ছি। 15 ريال هنا 10 ريال هنا 10 ريال হাজা 10 রিয়াল شهر بس هذا 10 ريال 4 10 ريال. ايوه هنا 15 ريال هذا 15 ريال 15 ريال وده 15 أيضا 10 ريال 10 ريال 10 وده 5 ريال 5 ريال 3 4 تفاح.
বন্ধুরা দেখতে পাচ্ছেন উনি আমাকে একটি আঙুর দিয়েছে, তায়েফের সেই আঙুর। এখানেই এটাই হচ্ছে সেই বিখ্যাত আঙুর বাগান। হাজা শাজারাতুত তুফাহা توت তুত। ايه বন্ধুরা এটা হচ্ছে তুত هذاك গাছ। انار شتوت هذا توت হাজা তুত। هناك كوبي انار كوبي انار هنا توت بس ما في شيء ثاني বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তুতের গাছ, আর এই দিকে হচ্ছে আনার গাছ। ওই যে দেখুন টকটকে টকটকে লাল, বাংলাদেশ। ওই দিকে দেখতে পাচ্ছেন টকটকে লাল হয়ে আছে, ওটা হচ্ছে আনারের গাছ যেটা উনি বললো, আর এটা হচ্ছে তুতের গাছ। আমি এখন খাচ্ছি হচ্ছে আঙুর খাচ্ছি। هذا سجل سجل سوي انقور ولا বন্ধুরা تفاح؟ অত্যন্ত সুমিষ্ট আঙুর, যে আঙুর এখানে বসি, এই যে মসজিদে আদ্দাস এই স্থানে বসি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত অবস্থায় আঙুর খেয়েছিলেন। আমি সেই জায়গাতে এসেই سوي تفاح আঙুর খেলাম, সত্যি নিজেকে ধন্য মনে হচ্ছে। আর এই হচ্ছে সেই ইহুদির বাগান, যে বাগানে اجي انقور تفاح انجير বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই ইহুদির বাগান, যে বাগানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছিলেন। এখনও কিন্তু এখানে চাষাবাদ হচ্ছে, কিন্তু সে যুগে এটি আঙুরের বাগান ছিল। এখন এখানে আনার রয়েছে, ওইদিকে দেখুন টকটকে লাল হয়ে আছে আনার, এইদিকে রয়েছে তুতের গাছ। আজও এ বাগানে চাষাবাদ হচ্ছে। আর এই জায়গার ফলন, এই তায়েফের মাটি অত্যন্ত উর্বর। কথিত আছে যদি কোনো কদু বা লাউয়ের বীজ এখানে বপন করা হয় 13 দিনের মাথায় সে গাছে লাউ ধরে যাবে, এতটাই উর্বর এখানকার মাটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে রক্তাক্ত করার পরও এ জনপদ উর্বর থেকে গেছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ জনপদের মানুষের জন্য কখনো বদদোয়া করেনি, উল্টো আরও দোয়া করেছে। তাই এ জনপদ আরও বেশি সুস্বাস্থ্যকর, এবং এটিকে বলা হয় সৌদি আরবের গ্রীষ্মকালীন শহরের গ্রীষ্মকালীন সময় সৌদি আরবের সব সময় যে সময় প্রখর তাপদাহ চলে, সে সময় এই জায়গাটিতে এক অন্যরকম প্রশান্তিকর পরিবেশ বিরাজ করে। দেখতে দেখতে এবার আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিবিজড়িত এই তায়েফের প্রান্তরের ভ্রমণ সমাপ্ত হয়েছে। তাই যে পথ দিয়ে প্রবেশ করেছিলাম, যে পথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরেছিল, সে পথ ধরেই ফের আমরা বেরিয়ে যাচ্ছি এই বাগান থেকে, এই ঐতিহাসিক স্থান থেকে। বন্ধুরা খুব শীঘ্রই ফিরব নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্বাস্থ্যের সাথে আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। এভাবে করেই যেন নবী রাসূলদের পূর্ণভূমিগুলো আপনাদের নিয়েই দেখতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।